আসসালামু আলাইকুম। মেহেদি এগ্রো ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 10ই অক্টোবর 2025। আমার সোনালী মুরগির আজকে 32 দিন বয়স। এখন ভোর। আমার ছাদ খামারের মুরগিগুলোকে আমি কিভাবে পরিচর্যা করলাম, কোন পদ্ধতিতে পরিচর্যা করে আজকে এদের ওজন প্রায় এভারেজে 550 গ্রাম, কী খাদ্য খাওয়াইলাম সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা আমার ছাদের উপরে বাসার। আমি এখানে 150 পিস বাচ্চা নিয়ে আসছি। এর মধ্যে থেকে 4 পিস মারা গেছে, বাকি সব আছে। সকালের আবহাওয়া অনেক ভালো, পাখিদের কিচিরমিচির আওয়াজ। আপনাদেরকে আমি দেখাবো সকালে আমার কী কাজ থেকে ফার্মে। সর্বপ্রথম আমি মুরগিগুলোকে খাবার দেব, আপনারা দেখতে থাকুন। আমি মুরগিগুলোকে খাবার দিচ্ছি। আমি দিনে 3 বার খাবার দেই। অনেকে বেশি খাবার দেয়, আমি অবশ্য হিসাব মতো খাবার দেই। মুরগিকে পরিমাণ মতো খাওয়াইলে তার থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। আমাদের মধ্যে অনেকেই থাকে যারা সবসময় পট ভর্তি করে খাবার দেয়, তবে এটা ঠিক না। অল্প কিছু করে দিনে কয়েকবার খাবার দেওয়াটাই ভালো। আমি 3 বারই দিই, মাঝে মধ্যে 4 বার হয়ে যায়। খাবার দেওয়া শেষ, এবার আমি পানি দেব। পটগুলো বাইর করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার খাবার দেওয়া শেষ। একটা মুরগি বাইর হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুয়াশামুখর পরিবেশ, শীতের আগমন প্রায় শুরু। দেখতে পাচ্ছেন আমার পিছনে কুয়াশা দেখা যাচ্ছে। আমার ছাদটা যে গাছগুলো শীতের কুয়াশার মধ্যে ভিজে আছে। এখনো তেমন ঠান্ডা পড়েনি, তবে কুয়াশা পড়তেছে চারদিকে। আমার মুরগিগুলো মাশাআল্লাহ হয়েছে। মুরগিগুলো কিছুক্ষণের মধ্যে আমি পানি দেবো, মুরগিগুলোকে পানি দেব। তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কি খাওয়াচ্ছি। এই নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ। আজকে 30 দিনে আমি জিঙ্ক খাওয়াচ্ছি। জিঙ্ক মাঝে মধ্যেই খাওয়াই, তবে আমার মুরগিতে তেমন কোনো সমস্যা হয়নি। আসলে পরিচর্যা ভালো রাখলে মুরগিতে তেমন অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন হয় না। শুধু জিঙ্ক আর ক্যালসিয়াম হইলেই হয়ে যায়। মাঝে মধ্যে থায়াবিন খাওয়ানো লাগে। আমি আমার এই শেডে এবার ঠান্ডা ডোজও আমাকে করা লাগে নাই। কোনো অসুখই মাশাআল্লাহ আল্লাহ দিলে হয় নাই। আজকে সকালে আমি 7 লিটার পানি দিচ্ছি। অল্প একটু ক্যালসিয়াম ছিল, যেগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম বালতির মধ্যে। এরপর আমি লিটারে 2 ml করে মোট 14 ml দিয়ে দিচ্ছি জিঙ্ক। এটা আমার ভিটা জিঙ্ক। আজ এ পর্যন্তই। আমি সামনে নতুন কোনো ভিডিওতে আরও অনেক ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।